বাবা কি হলো তোমার? একটু ডাক্তারের কাছে যাবো বাবা। আমি যাচ্ছি, চল চল। সর্বনাশ, আমার ছেলেটা তো অজ্ঞান হয়ে গেল। আজকের দিন আমার ছেলেটার কি হলো যে অজ্ঞান হয়ে গেছে? দাদা ভাই, আমিও তোর সাথে যাবো, দাঁড়া। আরে কি মুশকিল, ডাক্তারের কাছে যাচ্ছি। না না দাদা ভাই, আমি তোকে এখানে কোনো মতেই একা ছাড়তে পারবো না, তাই আমিও তোর সাথে যাবো, চল। এটা আবার কি কথা? হাই বাবা, কি হলো তোমার বাবা? এই তো বাবার জ্ঞান ফিরেছে। বাবা আস্তে আস্তে। তুমি কেন নিজের শরীরটার খেয়াল রাখছো না বলো তো বাবা? আমি তো আছি, শ্বশুর বাড়ি গেছি, মরে তো যাইনি, তাহলে কেন শুধু শুধু এত চিন্তা করছো তুমি? করবোটা কি? সিধু আজ প্রথমবার টাকা চেয়েছে, এরপর নানান ছোট এ বাড়িতে এসে অশান্তি করবে। টুয়ানটা ছোট এখনো, ওর জন্য আমার সব সময় আতঙ্ক লাগে। যদি প্রতিশোধ নিতে গিয়ে সিধু ওর কোনো ক্ষতি করে দেয়, তুই আর জামাই বাইরে গেলে যদি তোদের কিছু করে, এই ভেবে ভেবে আমার। আর এই মেয়েটাও হয়েছে সেরকম ঠেটা। জামাই তো তখন টাকা দিতে চাইছিল, কেন দিতে দিলি না? দিলেই তো লেখা চুকে যেত, সমস্ত অশান্তি মিটে যেত। না, কিচ্ছু মিটতো না ঠাম্মি। ওই বাড়ির টাকা দেবে, এই বাড়ির ধার শোধ করবো। আমার কোনো মান সম্মান নেই, আমার বাবার কোনো মান সম্মান নেই। তাছাড়া আমি কেন, বাবাও এই টাকাটা নিত না, তাই না বাবা? তুমিও তাই করতে তো। মা, কিন্তু তুই যে হঠাৎ করে বলে দিলি 1 মাসের মধ্যে অতগুলো টাকা শোধ করবি, 1 মাসের মধ্যে অতগুলো টাকা পাবি কোথায় তুই? সে আমি কিছু একটা করব, তুমি একদম ভেবো না সেসব নিয়ে, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। শুধু তুমি নিজের শরীরটা এইভাবে খারাপ করো না বাবা, তাহলে 7 মহলা বাড়িতে থেকেও না আমি একটু শান্তি পাবো না। তুমি তো চাও আমি শান্তিতে থাকি, চাও না? ওমা ওমা ওমা, তোর শান্তির জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দিতে রাজি। ডাক্তারবাবু এসে গেছে। আসুন 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 আসুন, তাড়াতাড়ি আসুন, একটু দিকে এদিকে আসুন, আসুন বসুন। আপনি কি খুব চিন্তায় আছেন? হ্যাঁ ডাক্তারবাবু, বাবা না আজকাল কয়েকটা বিষয় নিয়ে খুব চিন্তায় থাকে। প্রেশারটা খুব আপ ডাউন করছে, টেনশন করলে কিন্তু চলবে না। একদম কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে, নিয়ম মতো খাওয়া আর বিশ্রাম, এই দুটোই কিন্তু মূল ওষুধ। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খাবেন। আর হ্যাঁ, ওনার কিন্তু এই মুহূর্তে কাজে যাওয়া চলবে না। কি বলছেন ডাক্তারবাবু? কাজ না করলে খাবো কি? আমি সামান্য ভাগ চাষি। এই অবস্থায় মাঠে গিয়ে রোদ্দুরে চাষ করেন, তাহলে তো আরো বড়ভাবে অসুস্থ হয়ে পড়বেন। আজ আপনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, এইভাবে চললে আপনি যদি জোর করেন, কাজ চালিয়ে যান, আপনার স্ট্রোক হতে পারে। এই ওষুধগুলো আনিয়ে নেবেন।
বাবা, আজকে দিনাগমন তোমাদের, আর আজকের দিনে এমন ঘটনার সম্মুখীন হতে হলো। আমি কি বলবো, লজ্জায় তো আমার বলার কোনো মুখ নেই। আমার পাপের বোঝা বেড়েই চলেছে, পারলে আমাকে ক্ষমা করো বাবা। এই বুড়োটা জামাইকে এসব মিষ্টি কথা বলে হাত করার চেষ্টা করছে। এসব কথা থাক, তুমি এখন নিজের শরীরের কথা ভাবো, এভাবে নিজের ক্ষতি করো না। আমার আর কি ক্ষতি হবে বাবা? আমি তো এখন সবচাইতে বেশি সুখী। আমার মেয়েটাকে লগ্নভ্রষ্টা হওয়া থেকে বাঁচিয়েছ তুমি। কত বড় বাড়ির ছেলে হয়ে আজকে দিনাগমনে তুমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে থাকতে এসেছো। আমি জানি এ বাড়িতে থাকতে তোমার অসুবিধে হবে, তবে আমরা চেষ্টা করব যাতে তোমার বেশি অসুবিধে না হয়। দিনাগমনের গিট খোলার নিয়ম শেষ হয়ে গেলে আমি ওখান থেকে চলে আসবো। তুমি একদম এসব নিয়ে ভেবো না, আমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। নিয়ম যখন মানতেই হবে আমি তখন এই নিয়ম মানব। আমি থাকবো না ওখানে, পুতুল চাইলে থাকতে পারে। কিন্তু দাদা ভাই, তুই তো বলেছিলি এখানে। আবার তুই কথা বলছিস? আমি বললাম তো আমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। আমি থাকবো এটা বলে কি ঠিক করলাম? থাকতে তো মন চাইছে না, কিন্তু কাকার এই অবস্থায় চলে যাওয়াটাও ঠিক না। দেখি যদি কাকা বিকেলের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে কিছু একটা বলে বেরিয়ে যাব। তোমার মতো অত বড় ঘরের ছেলে আমাদের এই কুড়ে ঘরে থাকতে রাজি হয়েছ, তোমার খুব বড় মন বাবা। মা, বলছি যে বাবার শরীরটা নিয়ে খুব চিন্তা করছো, তাই না? তোর বাবার শরীরটা কি করে সারবে বলতো? সারাদিন বসে বসে কি সব ভাববে আর বিড়বিড় করবে। শুধু তো টাকার চিন্তা নয়, মিতুলটারও কোনো খোঁজ নেই। এসব নিয়ে ভাবে আর জানিস তো সারা রাত কাঁদবে, কিছুতেই ঘুমোবে না। শরীরের আর কি দোষ বল? আর এত ভেবে কি কোনো সুরাহা হবে বলতো? মা, তুমি এত ভেবো না, আমি তো আছি, কিছু একটা ব্যবস্থা করবো। দেখো, ওই দেখ পুতুল, এত বেলা বেড়ে গেছে, তুই একটু জামাইকে বল না স্নানটা সেরে ফেলতে। আমি রান্নাটা চাপাই, খেতে দিতে হবে তো। হ্যাঁ, বলছি যে বাজার হয়েছে। হ্যাঁ, ওই বাবা গেছিল তো সকালবেলা, যা টাকা ছিল সেটা দিয়ে একটু ওই সোনা মুগ ডাল, একটু ভাজাভুজি সবজি, আর খুব ভালো চিংড়ি মাছ পেয়েছি জানিস। ভাবছি একটু মালাইকারি করব। ও, আর জামাইয়ের জন্য একটু মাংস আনা হয়েছে। আরে বাবা, এত কিছু করে কি দরকার ছিল? তুমি ডাল ভাত খাওয়ালেও মুখে হাসি মুখে খেতে। ওটা বললে হয়? জামাইকে দেবো ডাল ভাত, তারপর আমরা আরাম করে খেতে পারতাম। হ্যাঁ, যাকে তুই বল জামাইকে স্নানটা করে ফেলতে বল। আমি এই শুনছো, তুমি চলো তো আমার সাথে একটু ঘরে চলো, এসো একটু জিরিয়ে নেবে, এসো এসো। বলছি ময়ূরী, তুমিও চলো না আমাদের সাথে ঘরে, একটু চলো, একটু আরাম করে বসবে। না, ঠিক আছে। আর তোমাদের যা খুপচি খুপচি ঘর, ওখানে আমার দম বন্ধ লাগবে। আর এখানে তো কোনো এসির ব্যবস্থাও নেই। আর ভিতরে যা গরম। খুব দেমাগ গরমের। আর দেখছিস কি, কারেন্ট গেলে আরো টের পাবি। ময়ূরী, এসব কি কথা? হ্যাঁ, বড়দের সাথে এভাবে কথা বলতে হয়? হ্যাঁ, টুবান, বাবাকে একটু নিয়ে যাও তো ভেতরে। বলছি
ময়ূরী শোনো না মা, বলছি কি যে দেখো বাইরে তো রোদের খুব তাপ, তুমি একটু ভেতরে দেখো, ভেতরে গেলে একটু আরাম পাবে। আমি না হয় ওই টেবিল ফ্যানটা চালিয়ে দিচ্ছি, এসো এসো মা। যা গিয়ে বস, কি বলছে শোন। যা যা চলো ভেতরে চলো, এসো। ময়ূরদা, বলছি যে কুয়োতে ওখানে বালতি বাঁধা আছে, তুমি ওটা দিয়ে জল তুলে স্নান করে নিও। আমি এখানে স্নান করবো? হ্যাঁ, কুয়োতলা ছাড়া তো আর কোনো স্নান করার জায়গা নেই এখানে। আরে না 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 না, আমি 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 খোলা জায়গায় স্নান করতে পারবো না। ও মা, কেন? ছেলেরা তো খোলা জায়গাতেই স্নান করে, লজ্জা কিসের? আমার লজ্জা একটু বেশি, তাই এইভাবে স্নান করতে পারবো না। আর দুনিয়ার সব ছেলেরা এই খোলা জায়গায় জামা খুলে স্নান করে, এটা তুই ভুল জানিস। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কুয়ো থেকে জল তুলে দিই, আর তোমাকে জামা কাপড় খুলতে হবে না, তুমি জামা কাপড় পরে স্নান করো। আচ্ছা ঠিক আছে, সেখানে জামা পরে স্নান করলাম, তারপর তারপর কি করব? কোথায় চেঞ্জ করব? এই ভেজা জামা কাপড় নিয়ে তোদের ঘরে গিয়ে ঢুকবো? আরে বাবা, তুমি এত ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। আগে কুয়ো থেকে তোমাকে জলটা তুলে দিই, তারপর মায়ের কাছ থেকে একটা শাড়ি এনে সামনের দিকটা ঢেকে দেবো, আর পিছন দিকটা তো ফাঁকাই আছে, কেউ দেখবে না, তুমি নিশ্চিন্তে জামা কাপড় ছেড়ে স্নান করতে পারো। আরে বাবা দাঁড়াও, আমি তো বললাম আমি তুলে দিচ্ছি, তুমি কেন? কি ভেবেছিস? হ্যাঁ, আমি খোলা জায়গায় স্নান করতে পারবো না বলেছি বলে আমি জল তুলতে পারবো না? তুই যা এখান থেকে, যা যা। देखले तो के बदलाए दिन बदलाए रात बदलाए घुम संगे समय সন্ধে হলে। বললাম তুমি পারবে না, আমাকে করতে দাও, সরে যাও, আমি করছি। কি করছিস তুই? তুই এভাবে দাঁড়িয়ে থাকবি? আমি কি করব বলো, এটা তো আর বাঁধার জায়গা পাচ্ছি না, আমি তো এইদিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তোমার অসুবিধা হবে না তো স্নান করে নাও তো তাড়াতাড়ি, অনেক দেরি হয়েছে। আর সাবান লাগলে ওই যে দেখো কুয়োর পাশে ওই দিকটা রয়েছে, দেখো। ঘুরবি না কিন্তু। কি মুশকিল, এখানে তো রাখলাম, দেখতেও পাচ্ছ না, চোখটা জ্বালা করছে। কি গো, কি হলো, কি খুঁজে পাচ্ছ না? মগ মগ, দাঁড়াও আমি দেখছি। না না, তোকে বলেছি দেখতে, তোকে আসতে হবে না, আমি 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 দেখছি।
হতে পারি রোদ্দুর, হতে পারি রাস্তা তোমারই জন্যে। উফ, কি অসহ্য গরম রে বাবা। মা, এখানে সব কি হচ্ছে? দাদা ভাই পড়ে গেল কি করে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি পুতুল দি। বৌদি, দাদা ভাই এভাবে পড়ে গেল কি করে? ময়ূরী, ময়ূকদা হঠাৎ পা পিছলে পড়ে গেছে। কিন্তু তুমি কিভাবে দাদা ভাইয়ের গায়ের উপর পড়েছিলে? আমিও বুঝতে পারিনি, আমার পাটা হড়কে হঠাৎ। ও তাই নাকি? তোমারও পা হড়কে গিয়েছিল নাকি তুমি ইচ্ছে করে নিজের পা হড়কেছো দাদা ভাইয়ের গায়ের উপর এভাবে পড়ার জন্য? দাদা ভাই, তুই কেন এসব কুফোর জলে স্নান করতে গেছিস বলতো? ময়ূরী, তুই কিন্তু বেশি কথা বলছিস। আর কোথায় আমি কিভাবে স্নান করবো তোর দেখার দরকার নেই। তুই যা ভেতরে গিয়ে বস। খুব ন্যাকা সাজছ না তুমি টিটিপি? গায়ে পড়া মেয়ে একটা, যেই সুযোগ পেয়েছে অমনি দাদা ভাইয়ের গায়ে ঢলে পড়েছে। সব জানাবো আমি মেজো মাকে, সব। কই রে পুতুল, জামাইকে নিয়ে আয়। এই সময় তুই বসে পড়, দাঁড়িয়ে রইলি কেন? আমি এখনই বসে যাবো? হ্যাঁ হ্যাঁ, এখনই বস। আচ্ছা, এখানে কি এভাবে মাটিতে বসে খেতে হবে নাকি? মানে চেয়ার টেবিল কি কিছু নেই? কেন, নিচে বসা যায় না? আমি তো বসেছি। বস বস। এই না, এই না বাবা। পুতুল, এনে। টুবান, এনেটা ধরতো। এই একটু ওই রান্নাঘরে না স্যালাডটা রাখা আছে, নিয়ে এত। বলছি, এত রান্না করেছেন, আমি তো এত রান্না খেতে পারবো না। তা বললে তো হবে না বাবা, তোমাকে তো সবটা খেতে হবে। তুমি বরং ভাতটা একটু কম খেও, কিন্তু মাছ মাংস কিন্তু পুরোটা খেতে হবে। বলছি এটা কি? এই চিংড়ি মাছের মালাইকারি। বাবা, চিংড়ি মাছের যা সাইজ, তার আবার মালাইকারি? ময়ূরী, এটা কি ব্যবহার? হ্যাঁ, কিভাবে খাবার নিয়ে বলতে নেই, তুই জানিস না? কেউ ভালোবেসে খাবার দিলে সেটাকে অমৃত ভেবে খেতে হয়। খেয়ে নে। এত স্যালাড কেন আমাকে দিচ্ছ? এত স্যালাড দিয়ে কি আমি তরকারি মেখে খাবো? বেশি করে শশা খাও, বুঝলে? শরীরে জল বেশি যাবে, গরম কম লাগবে। খাও 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 খাও। শুরু করো, খাও। মালাইকারিটা খুব ভালো হয়েছে। তোমার ভালো লেগেছে? যাক বাবা, আমি শান্তি পেলাম। এই মালতী, আরেকটু চিংড়ি মাছের মালাইকারি দাও না। না না, আমি আর খেতে পারবো না, পেট ভরে গেছে, আমি খাবো না। তা বললে হবে না বাবা, আমাদের গরিব ঘরের রান্না যখন তোমার ভালো লেগেছে তখন আরেকটু তোমায় নিতেই হবে। আরে তুমি আনো না।
একটু আসছি। হ্যাঁ মা, ভাইয়ের জন্য একটু রাখো। তোমরা নয় পুজো হয়েছে নিরামিষ খাবে, আমার ভাইটা কি দোষ করলো? আমি দিদি হয়ে সামনে বসে ভালো ভালো খাবার খাবারও দেখবে, তুমি ভাবলে কি করে বলো তো? কি যে বলিস না, আমি আর কোনো কথা শুনবো না মা। তুমি ভাইয়ের জন্য এটা রাখবে, না হলে কিন্তু আমি আর একটু খাবার মুখে দেবো না। কি যে বলিস না পুতুল, এইটুকু তো আছে বল, জামাইকে কি এইটুকু দেওয়া যায় বল? মা, ময়ূকটা তো ওরকম মানুষ নয়, একবার তো বাটি ভর্তি করে দিয়েছো, এবার একটু কম দিলে কিচ্ছু মনে করবে না। তোলো তোলো। তুই কি যে করিস না, তোলো তোলো তোলো। এই নাও বাবা। আর দেবেন না, আমি খেতে পারবো না। তুমি আমার বাড়িতে এইভাবে বাড়ির রান্না বসে বসে তৃপ্তি করে খাচ্ছ, এতে যে আমি কি শান্তি পাচ্ছি তোমায় কি বলবো। পুতুলটা আবার খাওয়া ফেলে গেল কোথায়? এই তো আমি এই যে এটা আনতে গেছিলাম। মা একটু ধরে নেবে এটা। ময়ূকটা, আমি জানতাম এ বাড়িতে যেমন আয়োজনই হোক তুমি তৃপ্তি করেই খাবে। তোমার মতো মানুষ লাখে একটা জন্মায়। আমাকে স্ত্রী স্বীকৃতি না দিলেও এই যে আমার বাবা মাকে এতটা সম্মান করে ওদের জামাই আদর মাথা পেতে নিলে তুমি, এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে আমার? বাকিটা মা মঙ্গলচণ্ডীর হাতে ছেড়ে দিলাম, যা করার তিনিই করবেন।